রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে আরজ করল, হে আমার রব, আমি তো গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন মহান আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি এটা জেনেছে যে তার একজন রব আছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং গুনাহের কারণে শাস্তিও দেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এরপর বান্দা আবার গুনাহ করে ফেলে এবং পুনরায় বলে, হে আমার প্রতিপালক, আমি আবারও গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আবারও বলেন, আমার বান্দা কি বিশ্বাস রাখে যে তার একজন রব আছেন যিনি গুনাহ মাফ করেন এবং ধরপাকড়ও করেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এভাবে বান্দা যখন বারবার গুনাহ করার পর আবার আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যা ইচ্ছা, যতবার ইচ্ছা তবা করুক, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বুখারী ৭৫০৭, মুসলিম ৭৭৫৮। এই হাদিস থেকে আমরা যা শিখি: বিবেক জাগ্রত হওয়া। গুনাহ করার পর মনে খটকা লাগা বা কাজটি ভুল হয়েছে এমন চিন্তা আসা হলো ঈমানের লক্ষণ। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়েই এমন অনুশোচনা তৈরি করে দেন। আল্লাহর প্রতি আস্থা। মানুষ ভুল করতে পারে, কিন্তু সে যদি বিশ্বাস রাখে যে আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল, তবে সেই বিশ্বাসই তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। তওবার দরজা। তওবা মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তর থেকে ভুল স্বীকার করা। বান্দা যখনই ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। আমরা মানুষ, আর মানুষ মানেই ভুলের সমষ্টি। শয়তানের প্ররোচনায় বা নিজের নফসের তাড়নায় আমরা মাঝে মধ্যেই এমন কিছু করে ফেলি যা আমাদের সৃষ্টিকর্তা পছন্দ করেন না। গুনাহ করার পর আমাদের মনে এক ধরনের অন্ধকার নেমে আসে। আমরা ভাবতে থাকি, আমি কি ক্ষমার যোগ্য? আল্লাহ কি আমাকে আর ভালোবাসবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শোনানো এমন একটি হাদিস শোনাব, যা শুনলে আপনার হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসায় ভরে উঠবে। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবায় ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে ভ্রমণের সময় তার উটটি হারিয়ে ফেলেছিল। কল্পনা করুন, এক ব্যক্তি মরুভূমির মাঝখানে তার উট নিয়ে যাচ্ছে। সেই উটের পিঠেই ছিল তার সমস্ত খাবার এবং পানি। হঠাৎ উটটি পালিয়ে গেল। মরুভূমির তপ্ত বালুতে খাবার আর পানি ছাড়া একা হয়ে পড়া মানেই নিশ্চিত মৃত্যু। লোকটি নিরাশ হয়ে একটি গাছের ছায়ায় শুয়ে পড়ল এবং নিজের মৃত্যুর প্রহর গুনতে লাগল। কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে সে কি দেখল তার হারিয়ে যাওয়া উটটি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। আনন্দে আত্মহারা হয়ে লোকটি উটের লাগাম চেপে ধরল এবং খুশির চোটে ভুল করে বলে ফেলল, হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার রব। সে এতটাই খুশি হয়েছিল যে খুশিতে কথা উল্টে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটি তার জীবন ফিরে পেয়ে যতটা খুশি হয়েছে, কোনো বান্দা যখন গুনাহ করার পর অনুতপ্ত হয়ে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তার চেয়েও অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। একবার ভাবুন, মহাবিশ্বের অধিপতি আপনার অপেক্ষায় আছেন। আপনি কেবল একবার মন থেকে বলবেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আর তিনি খুশিতে আপনাকে ক্ষমা করে দেবেন। তিনি আমাদের আযাব দিতে চান না, তিনি চান আমরা যেন তার দিকে ফিরে আসি। তাই আপনি যে গুনাহই করে থাকেন না কেন, নিরাশ হবেন না। আপনার অনুশোচনাই প্রমাণ করে আল্লাহ আপনাকে হেদায়েত দিতে চান। আজই 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে তার কাছে ক্ষমা চান। মনে রাখবেন, অনুতপ্ত হৃদয়ের কান্নার শব্দ আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ আমাদের সবাইকে বারবার তওবা করার তৌফিক দান করুন। আমিন।